ভাটপাড়ায় 10 নম্বর ওয়ার্ড অফিসে রাস্তার পাশে বোমা উদ্ধারের ঘটনা, যেখানে 6 থেকে 7টি বোমা উদ্ধার করা হয়েছে। রাস্তার পাশে রাখা গাড়ির নিচে বোমাগুলি রেখে কেউ বা কারা চলে যায় বলে অভিযোগ। ভাটপাড়া থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে। এলাকায় এখনো চাপা আতঙ্ক রয়েছে। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। সমীরণ পাল কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সমীরণ, 6 থেকে 7টি বোমা উদ্ধার, একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে? অমৃতা, আজকে সকালবেলা ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড অফিস এবং ওয়ার্ড অফিসের কাছে ঠিক রাস্তার পাশে একটি গাড়ির নিচে 6 থেকে 7টি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ভাটপাড়া থানার পুলিশকে। পুলিশ এসে ওই 6-7টি বোমা উদ্ধার করে নিয়ে যায় এবং যেটা জানা যাচ্ছে ভাটপাড়া থানার পুলিশের সূত্রে যে এই বোমা রাখার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে যে এই বোমাগুলো কোথা থেকে আনা হলো। ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ড এবং ওয়ার্ডে যিনি তৃণমূলের কাউন্সিলর আছেন তিনি অভিযোগ করছেন যে এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য দুষ্কৃতীরা বোমা মজুদ রেখেছে। আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং ঢিলছোড়া দূরত্বে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। তার আগে সাত সকালে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা এবং ওই তৃণমূল কাউন্সিলর অভিযোগ করছেন যে যারা অভিভাবক অভিভাবিকারা আছেন তারা তাদের ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিতে নিয়ে এসে ওয়ার্ড অফিসেই অপেক্ষা করেন এবং তার থেকে একেবারে কাছেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির নিচে থেকে 6 থেকে 7টি বোমা উদ্ধার হলো। ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং সাত সকালে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তুমি জানো যে ভাটপাড়া জগদ্দল বিভিন্ন জায়গায় প্রচুর বোমা মজুদ রাখার অভিযোগ ওঠে এবং মাঝে মধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই বোমা উদ্ধারের প্রক্রিয়া চালানো হয়। আজকেও ঠিক সেভাবেই 6 থেকে 7টি বোমা পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ আসে, উদ্ধার করে নিয়ে যায় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। অমৃতা, ধন্যবাদ সমীরণ। ফের চলন্ত ট্রেনে আগুন, আতঙ্ক। কুলিক এক্সপ্রেসে সকাল 9:30 নাগাদ চাকায় আগুন লেগে যায় এবং মালদা টাউন স্টেশন ছাড়ার পরই সেই আগুন দেখতে পান যাত্রীরা। আতঙ্কিত হয়ে পড়েন তিনি এবং প্রাণ ভয়ে অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেনটিকে চামারগ্রাম স্টেশনে নিয়ে গিয়ে মেরামত করা হয়। ঘণ্টাখানেক পর ফের কলকাতার উদ্দেশ্যে রওনা হয় কুলিক এক্সপ্রেস। উত্তর দিনাজপুরের রাধিকাপুর স্টেশন থেকে ছেড়ে রায়গঞ্জ হয়ে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। চামারগ্রাম স্টেশনের মাঝে কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন লাগে। মালদা টাউন স্টেশন ছাড়ার পর ট্রেনের চাকায় আগুন দেখতে পান যাত্রীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে ধোঁয়ায় চারিদিক ভরে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা এবং প্রাণ ভয়ে তারা ট্রেন থেকে নেমে পড়তেও শুরু করেন। করুণাময় সিংহ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। করুণাময়, কিভাবে এই ঘটনা ঘটলো, যেভাবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, তারপর রেল কর্তৃপক্ষের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়? দেখো, মালদা টাউন স্টেশন ছাড়ার পরই এই ঘটনা নজরে আসে। খালতিপুর এবং চামাগ্রাম এই দুটি স্টেশনের মাঝে তোমার হচ্ছে এই চাকায় আগুন দেখা যায়। খালতিপুর স্টেশন পার করে বেশ কিছুটা এগোনোর পরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ধোঁয়া বেরোতে থাকে ট্রেনের চাকা থেকে। যেটা রেল সূত্রে জানা যাচ্ছে যে জেনারেল কামরা যে রয়েছে কুলিক এক্সপ্রেসে, সেই কুলিক এক্সপ্রেসের জেনারেল কামরার সেই চাকায় থেকে ধোঁয়া এবং আগুন দেখা যায়। তড়িঘড়ি এমার্জেন্সি ব্রেক করে ট্রেন থামানো হয়। সেখানে রেল দপ্তরের যে আধিকারিক রয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছান এবং এই ঘটনার ফলে যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে। রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু সেই ত্রুটি মেরামত করা হয়েছে এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে কুলিক এক্সপ্রেস। অমৃতা, ধন্যবাদ করুণাময়।